আমার স্বামী ইতালি প্রবাসী। সন্তান প্রসবের দিন সে আমাকে ফোন করে সন্তানের বিষয়ে কোনো কিছু জানতে না চেয়ে সে আমাকে বলল, তোমার সঙ্গে সংসার করার ইচ্ছে আমার নেই, খুব শীঘ্রই ডিভোর্স লেটার পেয়ে যাবে। বিয়ের আগে এক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, আমি তাকেই বিয়ে করব। স্বামীর মুখে এমন কথা শুনে আমার পুরো দুনিয়াই যেন উলটপালট হয়ে গেল। কোন রকমে বললাম, অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল তোমার, তাহলে আমাকে কেন বিয়ে করলে? আর তুমি যে বিয়ে করেছো এটা কি ওই মেয়েটা জানে? সে প্রশ্ন দুটোর উত্তর না দিয়ে ফোনটা কেটে দিল। তারপর থেকে সে আর আমার সাথে কোনো রকম যোগাযোগ রাখেনি। সদ্য জন্ম নেওয়া মেয়েকে নিয়ে আমি এখন কি করব? শ্বশুর শাশুড়িকে যখন স্বামীর কথাগুলো বললাম তখন তারা শুনেও স্তব্ধ হয়ে গেলেন। তারাও অনেক চেষ্টা করছিলেন ছেলের সাথে যোগাযোগ করতে, কিন্তু পারেননি। কিছুদিন পর বাবা এসে আমাকে বাড়ি নিয়ে গেলেন। যাওয়ার আগে শাশুড়ি মা আমাকে বললেন, বৌমা আমরা তোমার সঙ্গে আছি, যে কোনো প্রয়োজনে তুমি আমাদের সাথে পাবে। বাবার বাড়িতে আসার কিছুদিন পরই আমার নামে ডিভোর্স লেটার চলে এলো। তখনই ভাবলাম আমি কি এই অন্যায় মেনে নিব নাকি শয়তানটার বিরুদ্ধে লড়াই করব। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম লড়াই করার জন্য। ডিভোর্স লেটারের দিক তাকিয়ে মনে মনে ভাবতে লাগলাম আর স্বামীর উদ্দেশ্যে বলতে লাগলাম, তোমাকে আমি ডিভোর্স ঠিকই দিব, তবে এখন নয়, উপযুক্ত সময়। এরপর খোঁজ নিতে লাগলাম কোন মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল এবং কবে সে বিয়ে করতে যাচ্ছে। এই তথ্যগুলো জানার ব্যাপারে আমাকে সাহায্য করছিল আমারই স্বামীর এক বন্ধু। উনি আমাকে বলল, ভাবি আপনার সাথে অবিচার করছে, ও এখন আর একটা মেয়েকে ফাঁদে ফেলতে যাচ্ছে, ওকে আটকানো দরকার। আর এজন্যই আমি আপনাকে সাহায্য করলাম। মেয়ের বাড়ির ঠিকানা এবং বিয়ের তারিখ আমি আমার শ্বশুর শাশুড়ি এবং আমার মা বাবাকে জানালাম। স্বামীর বিরুদ্ধে মামলাও করলাম। প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করা এবং ভরণ পোষণ না দেওয়ার মামলা। এরই মধ্যে দেশে এসে সে গোপনে বিয়ের প্রস্তুতিও নিচ্ছিল। আমার সাথে বা তার পরিবারের কারোর সাথে কোনো যোগাযোগ করে। তারপর বিয়ের দিন মেয়েকে কোলে নিয়ে আমি পুলিশ সহ বাড়ির সবাইকে নিয়ে হাজির হলাম তার বিয়ের অনুষ্ঠানের বাড়িতে। ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নতুন পাঞ্জাবি পরে স্বামী বিছানার উপর বসেছিল, মুখে ছিল লাজুক হাসি। কিন্তু মানুষজন নিয়ে আমাকে রুমে ঢুকতে দেখে তার লাজুক হাসি অদৃশ্য হয়ে গেল। হাসির বদলে চোখে মুখে দেখা দিল আতঙ্ক। বিছানার পাশে ছোট একটা টুলের উপর ডালায় ফুল সাজিয়ে রাখা ছিল। আমি রুমে ঢুকেই ওই টুলে লাথি মারলাম, তারপর ওকে চর দেওয়ার জন্য তেড়ে গেলাম। কিন্তু আমার বাবা তখন আমাকে ধরে ফেললেন। তখন আমার শাশুড়ি আম্মা বললেন, বেয়াই মেয়েকে ছেড়ে দিন, বদমাশটাকে কষে একটা চর দিই। বাবা আমাকে ছেড়ে দিলেন। আমি তখন রাগে ক্ষোভে কষ্টে শরীরের সমস্ত শক্তি দিয়ে তাকে কষিয়ে একটা চর মারলাম। আমার পরিচয় ততক্ষণে সবাই জেনে গেছে। কনের বাবা তখন আমাকে বললেন, ছেলের যে আগে বিয়ে করছে এটা সে আমাদের বলেনি, সে দেখছি তো বিরাট ধোঁকাবাজ। এমন সময় ভিতরের রুম থেকে কনে এসে আমাকে বলল, আপু ও আপনার সাথে যে অন্যায় করেছে তা ভয়াবহ, এমন ছেলেকে বিয়ে করার প্রশ্নই আসে না। আমারও ইচ্ছে করতেছে বদমাশটাকে একটা চর মারতে। কি যে আনন্দ লাগতেছিল, বদমাশটা সবার সামনে লাঞ্ছিত হলো। ওকে জেলে ঢুকিয়ে তারপর তালাক দিলাম। পুরো দেনমোহরের টাকা আমার শ্বশুর আমাকে বুঝিয়ে দিলেন এবং আমার মেয়ের যাবতীয় খরচের দায়িত্ব নিলেন কোনো এক আপুর স্ত্রী।